আর প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে রয়েছে ভৌত বিজ্ঞান। একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি প্রতিবর্ষের মান 1 করে 1 × 7 = 7। সাধারণ জলের থেকে লবণ মিশ্রিত জলের স্ফুটনাঙ্ক হয় কম বেশি একই, কোনোটিই নয়, বেশি। জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হলে যে বিক্রিয়া ঘটে সেটি হলো উত্তর হবে তাপগ্রাহী ভৌত পরিবর্তন। প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে উত্তর হবে বজ্রপাত। গলিত সোডিয়াম ক্লোরাইড যৌগ থেকে যে ধাতু নিষ্কাশন করা সম্ভব হয় উত্তর হবে সোডিয়াম। কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াটি হলো উত্তর হবে জারণ। 1 ক্যালোরি সমান কত জুল? তবে 4.2 জুল। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য? উত্তর হবে নুন। বজ্রপাত বেশি হয় গ্রীষ্মকালে। লিনতাপ প্রযুক্ত হলে বস্তুর অবস্থান্তর হয়। সত্য মিথ্যা লেখো যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণার স্থানচ্যুতি ঘটে না। উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। জারক দ্রাব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। ভুল মিথ্যা লিখব। বজ্রপাতের সময় উঁচু গাছের নিচে থাকা উচিত। ভুল মিথ্যা লিখব। NH3 এ জল দিলে তাপ উৎপন্ন হয়। মিথ্যা। তিনি তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রতিবর্ষের মান 1 করে 1 × 5 = 5। মূর্ছের সংকেত লেখো Fe2O3NH2O। শূন্যস্থান পূরণ করো। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটি হলো ড্যাশ, উত্তর হবে অ্যানোড। সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কী ব্যবহার করবে? উত্তর পটাশিয়াম অ্যারো ট্রাইসায়ানাইড। তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? সৌন্দর্য বৃদ্ধি। তাপমুচি বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর হবে কয়লা দহন। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। জারণ ও বিজারণ বিক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও। উত্তর হবে লোহায় মরচে পড়া। তড়িৎ বিশ্লেষণে কী জাতীয় তড়িৎ ব্যবহার করা হতে হবে? ডিসি। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। তড়িৎ লেপন কাকে বলে? এটা উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের শুধু অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিনতাপ বলে। বরফগড় লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? বরফগড় লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। অনুঘটক কাকে বলে? যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় শুধু উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় এবং বিক্রিয়া শেষে পদার্থটির ভর ও রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না তাকে অনুঘটক বলে। অনুঘটক প্রধানত 2 রকমের, ধনাত্মক অনুঘটক আর হচ্ছে ঋণাত্মক অনুঘটক। প্রস্রাবাগারে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? প্রস্রাবাগারে আমরা যে মূত্র ত্যাগ করি তাতে ইউরিয়া থাকে। নর্দমার জীবাণুরা প্রস্রাবের ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া, যার জলীয় দ্রবণ ক্ষারকীয় তাই অরহর জলের গুঁড়ো দেয়, তাই প্রস্রাবাগারে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? তড়িৎ লেপনের উদ্দেশ্য এক ধাতব পদার্থগুলিকে জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করার জন্য তড়িৎ লেপন করা হয়। যেমন লোহার বস্তুকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার বস্তুর উপর নিকেল, টিন প্রভৃতি ধাতুর প্রলেপ দেওয়া হয়। ধাতব পদার্থের সৌন্দর্য বৃদ্ধির জন্য তড়িৎ লেপন করা হয়। যেমন পিতলের গহনার উপর সোনার প্রলেপ দিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। গ্যালভানাইজেশন করা লোহাকে গ্যালভানাইজ লোহা বলে। তড়িৎ স্ফুলিঙ্গ কী? বিপরীত জাতীয় তড়িৎ, ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎ পরস্পর স্পর্শ করিয়েই দ্রুত ছড়িয়ে নিলে যে অগ্নি স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাকে তড়িৎ স্ফুলিঙ্গ বলে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 6। তাপমুচি পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য লেখো। CaO থেকে কিভাবে CaOH তৈরি করা যায়
এবং প্রক্রিয়াটির সময় কী ঘটনা ঘটে? অথবা দিয়ে 5-2 প্রশ্ন একটি জৈব দ্রাবকের নাম লেখো। Zn প্লাস CuSO4 ইজিক্যাল টু ZnSO4 প্লাস Cu প্রদত্ত বিক্রিয়াটিতে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারক ও বিজারক চিহ্নিত করো। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন, 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 গ্রাম ভরের জলের সঙ্গে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 800 গ্রাম জল মেশানো হলো, জলের অন্তিম উষ্ণতা কত? অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন, কী কী উপায়ে লোহার মুচড়ে পড়া রোধ করা যেতে পারে? অথবা যে তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। পরে জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 3টি। কন্দজাতীয় ফসলের উদাহরণ উত্তর হবে আদা। প্রদত্ত কোন রোগটি রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রমিত হয়? উত্তর হবে হেপাটাইটিস। 2,4-D হলো এক প্রকার, উত্তর হবে আগাছানাশক। স্মল পক্স হলো উত্তর হবে ভাইরাস ঘটিত রোগ। প্রদত্ত কোনটি মাইনর কাপের উত্তর হবে বাটা। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে, উত্তর হবে রাইজোবিয়াম। ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই সবই করা যায়, উত্তর হবে কম্বাইন হারভেস্টার। যার ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে, উত্তর হবে পিটুইটারি নির্যাস। ডিম পোনা থেকে ধানি পোনা ড্যাশ পুকুরে তৈরি করা হতে হবে আতুর। ডেঙ্গি রোগের জীবাণুর নাম হলো ড্যাশ, দেবে ফ্লাভি ভাইরাস। আম গাছ চাষের প্রাথমিক বিধিতে ড্যাশ সার প্রয়োগ করা হতো ইউরিয়া। 3 থেকে রয়েছে একটি বাক্যে নিচের প্রশ্নগুলিতে প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের নাম লেখো, উত্তর হবে অ্যামোনিয়া সালফেট। একটি সিটার মুরগির নাম লিখতে হবে বার্মা। একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম লিখতে হবে ম্যালেরিয়া। NPK এর পুরো নাম নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। ডায়রিয়া রোগের জন্য দায়ী কোন ভাইরাস? হবে রোটা। 4 দাগে রয়েছে নিচের একটি প্রশ্নের মান 2। এগ্রিকালচার কাকে বলে? তার খারিফ শস্য কাকে বলে? বিজ্ঞানের যে বিশেষ শাখায় খাদ্য উৎপাদন, খাদ্য সংগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা হয় তাকে এগ্রিকালচার বলে। যে সকল ফসল বা শস্য বর্ষা ঋতুতে চাষ করা হয় এবং শীতের প্রারম্ভে ফসল তোলা হয় তাদের খারিফ শস্য বলে, যেমন ধান, ভুট্টা, তুলো ইত্যাদি। কার্প কি? মিষ্টি বা মিঠে জলে বসবাসকারী যেসব অবশিষ্ট মাছের মাথায় আঁশ থাকে না, চোয়ালে দাঁত থাকে না, অতিরিক্ত শ্বাসাঙ্গ থাকে না, দেহগর্ভে পটকা থাকে, তাদের কার্প বলে। হিউমাস কি? উদ্ভিদ ও প্রাণীর পচনশীল দেহাবশেষ জীবাণু দ্বারা সম্পূর্ণ বিয়োজিত হওয়ার পর শিলাচূর্ণের সঙ্গে মিশ্রিত হয়ে যে বিশেষ কালো বাদামি বর্ণের মাটি সৃষ্টি করে তাকে হিউমাস বলে। পরের প্রশ্নে জৈব সারের গুণাবলীগুলি উল্লেখ করো, দেখে নাও। 5 থেকে রয়েছে সংক্ষিপ্তত যে কোনো একটি প্রশ্নের মান 3। জৈব সারের রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? একটি কিভাবে ডিপ লিডার পদ্ধতিতে মুরগি পালন করা হয় তা লেখো। আমাদের শরীরে HIV সংক্রমণ কিভাবে হয়? এই জীবাণু আমাদের শরীরে কী ক্ষতি করে বা শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? মৌমাছি পালনের আধুনিক পদ্ধতি সংক্ষেপ ব্যাখ্যারও তার সঙ্গে রয়েছে চায়ের গুণাগুলিগুলি লেখো। প্রশ্ন, একটি রেখাচিত্রের দ্বারা মৌমাছির জীবনচক্র দেখাও। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। মাত্র নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্রের মধ্যে আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নেবে। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।